আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আমার কিছু হ্যাঙ্গিং পট দেখিয়ে দিব এবং গাছগুলো এত সুন্দর কিভাবে দেখাই। তো প্রথমে দেখাবো, দেখুন এটা হচ্ছে অনেকগুলা গাছ একসঙ্গে লাগিয়ে রেখেছি। এখানে 4-5 রকমের গাছ আছে। আর এটা দেখুন মঞ্জুলার পাতার সাইজটা শুধু দেখুন, এত সুন্দর মাশাআল্লাহ। তো এটাতে যখন আমি বসিয়েছিলাম পাতাগুলো ডাল ছোট ছোট ডাল বসিয়েছিলাম, এখন অনেক সুন্দর হয়ে গিয়েছে এবং পুরা গাছ ভরে গিয়েছে। আর এগুলো সব কাটিং করতে হবে, যেহেতু অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো কাটিং করা খুব জরুরি। আর এইখানে একটা দেখুন, এটা একটা মঞ্জুলা, এটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটাকেও আমি কাটিং করব, বেশ কিছু গাছই কাটিং করব। তো ভাবলাম যে কাটিং করার আগে অবশ্যই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমার গাছটা কেমন হয়েছে। আর এইখানে যে মঞ্জুলা দেখা যাচ্ছে, এটা কিন্তু আমি এইখান থেকে কাটিং করে এখানে বসিয়েছিলাম, তখন এটা খুব ছোট হয়ে গিয়েছিল। আর এখন আবার এটা বড় হয়ে গিয়েছে, এটাও কাটিং করতে হবে। আর এখানে আমার এনজয় পথস দেখুন, এত সুন্দর। প্রত্যেকটা গাছই এখন আমি কাটিং করব, কারণ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে অলরেডি। গরমের কারণে আমরা সবাই জানি প্রচুর গরম ছিল, গরমের কারণে আসলে কাটিং করতে পারছিলাম না। আর এটা হচ্ছে সিলভার শাটিন, এটাতে পানি একটু কম দেওয়া হয়ে গিয়েছিল, এই জন্য দেখুন কেমন গাছটা পাতাটা ঘুচিয়ে গিয়েছে, মানে মুড়ে গিয়েছে এরকম। তো এই গাছে কিন্তু পানি কম দিলে এরকম পাতা মুড়ে যায়। তো পানি মোটামুটি সবসময় একটা ময়েশ্চারাইজার ভাব রাখতে হবে গাছে। আর এটা হচ্ছে দেখুন এত সুন্দর গাছটা, এটা হচ্ছে মনস্টেরা। তো আসলে বাইরে একটু আলো আছে, আলোর কারণে গাছগুলা ভালোভাবে দেখা যাচ্ছে না, একটু অন্ধকার অন্ধকার লাগছে, বেশ আলো বাইরের এই কারণে। আর এটা হচ্ছে আমার একটা মানি প্ল্যান্ট, আমার তো অনেকগুলাই আছে, আসলে সব তো দেখানো সম্ভব নয়। তো কিছু কিছু হ্যাঙ্গিং পট আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন এই একটা গাছ, এটা কিন্তু খুবই সুন্দর একটা গাছ, এটা হচ্ছে বোর্ড লিলি। আর এটা অনেক বড় ছিল, আমি কেটে ফেলেছি, অনেক ঘন হয়ে গিয়েছিল, ডাল লম্বা লম্বা হয়ে গিয়েছিল, কেটে আমি এটা আবার ছোট করে দিয়েছি এবং প্রচুর পরিমাণে হয়েছে। তো এগুলা কিন্তু হ্যাঙ্গিং পটে খুবই ভালো লাগে, দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগছে দেখতে। আর এটা আমার একটা পিঙ্ক লেডি, মাশাআল্লাহ। আমার এই পিঙ্ক লেডির নিয়ে ভিডিও আছে, বেশ কিছুদিন আগেই আমি দিয়েছি। তো মাঝে কিন্তু বৃষ্টি হচ্ছিল না, রোদ ছিল, তখন কিন্তু গাছটা বেশ ভালো একটা পিঙ্ক পিঙ্ক কালার ছিল। এরপরে আবার 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, এখন কিন্তু একটু গাছটা সবুজ সবুজ হয়ে গেছে। এটা গাছটা খুব রোদ পছন্দ করে। তো আমার বেশ কিছু হ্যাঙ্গিং পট আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে আসলাম। এগুলো বেশিরভাগ গাছই আমি আসলে কাটিং করব। তো কাটিং করার আগে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেললাম। এরকম করে যদি হ্যাঙ্গিং পটে আপনার গাছগুলা ঝুলিয়ে রাখেন এক বারান্দার এক কোনায়, তাহলে কিন্তু খুবই সুন্দর লাগবে। আমার বারান্দাটা খুবই ছোট, গাছ রাখার জায়গা নেই বলতে হবে আর কি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখন এমন একটা অবস্থা হয়েছে, আমার কিন্তু কিছু গাছ সেল করতে হবে, না করলে আমি নতুন যে গাছগুলা হচ্ছে কাটিং করে কোথায় রাখবো, না বিক্রি করে কোনো উপায় নাই। তো যাই হোক, চিন্তা ভাবনা করছি সেল করব। অনেকেই আমাকে নক দিয়েছে যে কিছু গাছ সেল করেন, অনেকে গিফট, অনেকে মানে কিনতে চাইছে, কিন্তু আসলে বিক্রি করব মানে ভালো লাগে না, মনে হয় আমার গাছগুলো যদি মারা যায় তাদের কাছে, যে এই জন্য যেন কেমন লাগে। যাই হোক, বিক্রি তো করতেই হবে, আস্তে আস্তে ভরে যাচ্ছে গাছ। আর গিফটও করছি, অনেককে গিফটও করা হচ্ছে, আবার গাছ বিক্রি তো করাই লাগবে। এত গাছ তো আসলে যারা যদি কেউ কিনে নেয় তাহলে কিন্তু গাছের প্রতি যত্নটা একটু বেশি হয়। হ্যাঁ, আমি অনেকে দেখেছি, আর এমনিতেই দিলে সেই গাছের কিন্তু মূল্য খুব কম হয়। তো দেখুন আমার বাগান যেহেতু আপনারা কম বেশি দেখেছেন, এখানে একটু এলোমেলো হয়ে আছে, আমার কিন্তু অনেক এনজয় পথস, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এগুলো সব আমার একটি কাটিং থেকে হয়েছে এবং এটাও দেখুন এভাবে ভরে গিয়েছে, এটাও আমার কাটতে হবে, এটাও কেটে বসিয়ে দিতে হবে, আলাদা করে কাটিং করতে হবে। এখানে বেশ প্রচুর পরিমাণে ঘন হয়েছে আমার গাছটা, দেখুন প্রত্যেকটা ডাল কিন্তু হয়ে গেছে। আমি এখানে এটা ঢুকিয়ে রেখেছিলাম, এরকম ডাল হয়ে গিয়েছে, ভরে গিয়েছে ডাল। এখন যেহেতু গ্রোথের সময়, গাছগুলো গ্রোথ হবে এখন, আর এখন কাটিং করলে সেই গাছগুলো খুব ভালোভাবেই বাড়বে।
তো সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন। আল্লাহ হাফেজ।